হেই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল AOA লাইফস্টাইল। তো সকালটা শুরু করলাম এক মগ কফি দিয়ে, আর কফিটা ছাড়া আসলে সকালটা জমেই না। তো যাই হোক, সকাল সকাল কফিটা খেয়ে নিচ্ছি। আর কফিটা খুব মজা হয়েছিল। আমি কিন্তু একটু ঘন দুধ দিয়ে তারপরে বেশি করে কফিটা দিয়ে কফিটা বানাই। এটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তো খাওয়া টাওয়া শেষ করে চলে গেলাম বাজারে। আর বাজারে গিয়ে টুকটাক কিছু মাছ কেনার ইচ্ছা ছিল আজকে। তো দেখলাম মোটামুটি ভালোই মাছ এখানে উঠেছে। এখানে অনেক ধরনের মাছ ছিল। এই ছোট ছোট ইলিশ মাছ ছিল, শিং মাছ ছিল, তেলাপিয়া মাছ ছিল, কই মাছ ছিল, পাবদা মাছ ছিল, চিংড়ি মাছ ছিল, এছাড়াও আরো অনেক রকমের মাছ ছিল। তো আমি প্রয়োজন মতো যা যা লেগেছে ততটুকু কিনে নিয়ে আসছি, যেহেতু বাসায় সবাই খুব একটা মাছ খায় না। তো মাছটা মূলত আমার জন্যই কিনতে হয়। তো যাই হোক, বাজার থেকে এসে বাজার টাজার সব গুছিয়ে রান্না বান্নাও শুরু করে দিয়েছি। আর রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া নিয়ে বসে গেলাম, কারণ আজকে অনেক খিদা লেগেছিল। এত পরিশ্রম করেছি, মানে বাজারও করেছি, সবকিছু করেছি। এটার সাথে সাথে রান্না বান্না তো ছিলই, আর সংসারে যাবতীয় আরো কাজকর্ম। আসলে মহিলাদের কাজের কথা তো বলে শেষ করা যায় না। আর তাছাড়া আজকে পছন্দের খাবারগুলো রান্না করেছিলাম। অনেক দিন ধরে গুড়া মাছ খেতে ইচ্ছা করছিল, তো বাজার থেকে গুড়া মাছ কিনে নিয়ে এসেছিলাম। গুড়া মাছটা চিকন চিকন করে আলু কেটে চড়চড়ি করেছিলাম। সেই সাথে ছিল কি জানেন, ডালের ভর্তা। এই যে দেখেন, ডালের ভর্তাটা এরকম লাল মরিচ দিয়ে যখন আমি রান্না করি তখন কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন, ডালের ভর্তা দিয়ে মেখে মেখে ভাত খাচ্ছিলাম। খেতে কিন্তু অনেক ভালো লাগছিল। আর যখন আসলে খুব বেশি খিদা লাগে না, তখন যা পাই তাই খেতে কিন্তু ভালো লাগে। দেখবেন খিদা পেটে থাকলে তখন যে কোনো খাবারই কিন্তু খেলে খুব অমৃত লাগে, মানে স্বাদটা অনেক বেশি লাগে। তো এই যে দেখেন, আমি আবার খাওয়ার সাথে সাথে এখানে আমি শসা নিয়েছিলাম, আর সাথে লেবুও ছিল। শসা লেবু ছাড়া আসলে আমি ভাত খেতে পারি না বললেই চলে। আর শসা লেবুটা না থাকলে, মানে সালাডটা না থাকলে আমার খাওয়াটা পরিপূর্ণ হয় না। তো যাই হোক, বিকালের দিকে আমি একটা ছোট্ট করে ডাবের পুডিং বানিয়েছিলাম, আর এটা খেতে অনেক মজা ছিল। তো বিকালে ডাবের পুডিংটা খাওয়ার পরে তো দেখলাম যে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল। ভাবছিলাম যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি তো হলোই না। কিন্তু যাই হোক, ওয়েদারটা যেহেতু একটু নর্মাল ছিল। আর রাতে সবার জন্য খিচুড়ি রান্না করেছিলাম। খিচুড়িটা রান্না করেছিলাম সিম্পলভাবেই। খিচুড়িটা রান্না করেছি ডাল দিয়ে, মসুর ডাল, মুগ ডাল দিয়ে একটু মাখা মাখা করে রান্না করেছিলাম। আর সেই সাথে এখানে ছিল ডিম ভাজা। তো ডিমটা অমলেট করে ভেজেছিলাম পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে। তো এই যে খিচুড়িটা প্রচুর গরম ছিল, আর সেই সাথে এই যে ডিম ভাজাটা নিলাম। আসলে ডিম ভাজা দিয়ে খিচুড়িটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। সাথে একটু আচার হলে আরো ভালো হতো, কিন্তু খুবই মানে গরম গরম নিয়ে খেতে বসে গেছি। যদিও আচার ছিল ফ্রিজে, কিন্তু নিতে পারি না। যাই হোক, আর এই যে দেখেন, মাছটা এত গরম ছিল যে ছেড়ে যাচ্ছিল না, এরকম অবস্থা ছিল। খুবই গরম ছিল, মানে হাতে নেওয়াই যাচ্ছিল না। কিন্তু গরম গরম মাছ ভাজা খেতে অনেক ভালো লাগে। তো যাই